সুপ্রিয় শ্রোতা, ভূতে বিশ্বাস করা না করাটা আপনার ব্যক্তিগত বিষয়। আমরা শুধু গল্প শেয়ার করি। তেমনই আজকে এক মাংস খেকো ভূতের গল্প শেয়ার করব। আমাদের আজকের গল্পটি খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটি শোনার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমাদের আজকের গল্পে ফিরে যাওয়া যাক। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশেই। ছোটবেলা থেকেই গ্রামেগঞ্জে মানুষ আমি। ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরী আত্মা দেখতে পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজও ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি আমি না করি। চাচাকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে, খুব দ্রুতই অন্ধকার নেমে গেছে চারপাশে। আমার সাথে কোনো আলো ছিল না, তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে খুব বেশি সময় লাগে না, আর সোজা রাস্তা দিয়ে গেলে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। সেই দিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল। আমি তাই সময় বাঁচানোর জন্য বাঁকা পথ দিয়ে না গিয়ে শর্ট রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। হনহন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে, কাউকেই দেখতে পেলাম না রাস্তায়। প্রায় 4 থেকে 5 মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোপে ধপ করে কি যেন পড়ল। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু জঙ্গল টাইপের, এলাকার মধ্য দিয়ে যায়, তো সেখানে অনেকগুলো জঙ্গল ছিল। চারপাশে ঝিঝি পোকা ডাকছে, সেই ডাক শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি খুব স্পষ্টভাবে। আওয়াজটা শুনেই আমি কেমন যেন থমকে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম আসলে কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না। আর আমি তো নাছোড়বান্দা। আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকেই ভাববেন হয়তো মিথ্যে কথা বলছি, কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম। একা হাতে গভীর রাতে 2টি চোর একসাথে পিটিয়েছিলাম, এরকম রেকর্ডও আমার জীবনে রয়েছে। ভয় ডর খুবই কম করি আমি। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়ে চমকে উঠলাম আমি। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপরে। দেখেই মনে হলো কোনো চার পেয়ে জানোয়ার। চারদিকে অন্ধকার ছিল, তাই দৃষ্টি পরিষ্কার ছিল না। মহিলার পাশে থেকে গস গস শব্দ হচ্ছিল, হাড় ভাঙার আওয়াজ কানে এলো। করমর করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, জোরে চিৎকার দিয়ে বললাম, ওই ক্যাডা রে, ক্যাডা হেইখানে। সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো কলিজাটা এক লাফে গলায় উঠে গেল। বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না আমার। এরপর শুধু এতটুকুই মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বি এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে দেখতে পান।
এরপর আরও মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার এটাই যে সেই দিন আমার থেকে একটু দূরে একটা অর্ধেক খাওয়া মৃত গরুর দেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত কিছুই ছিল না। সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের স্টোরিটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এরকম নতুন নতুন স্টোরি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে। আপনারা এতক্ষণ শুনছিলেন আরজে স্বপনকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।